आज যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং নর্থ ইস্ট ইউনাইটেড চলতি ডুরান্ড কাপের ফাইনালে। মোহনবাগানের সামনে পরপর দুবার এবং 18তম ডুরান্ড কাপ জেতার সুযোগ। অন্যদিকে হাইল্যান্ডারদের জন্য আছে প্রথমবার কোনো বড় খেতাব জেতার সুযোগ। দুই দলই দুর্দান্ত ফুটবল খেলেছে গোটা টুর্নামেন্টে। যদি অ্যাটাকের দিক দিয়ে দেখেন তাহলে বাগান করেছে 4 ম্যাচে 12টি গোল, অন্যদিকে নর্থ ইস্ট 5 ম্যাচে 16টি। কিন্তু ডিফেন্সের দিক দিয়ে দেখলে হয়তো সবুজ মেরুন ব্রিগেডকে একটু হলেও ছাপিয়ে গেছে জুয়ান পেদ্রো বেনালির দল। শুধু শেষ 2টি ম্যাচেই 5 গোল হজম করেছে বাগান ডিফেন্স। সেখানে নর্থ ইস্ট গোটা টুর্নামেন্টে খেয়েছে একটি মাত্র গোল। দুই দলেই আছে কিছু উচ্চমানের বিদেশি তারকা, কিন্তু আশ্চর্যজনকভাবে আজ তফাৎ করে দিতে পারে দুই দলের কিছু ভারতীয় তারকা। নর্থ ইস্টের হয়ে থৈ সিং এবং জিতিন এমএস এই দুই উইঙ্গার নজর কেড়েছেন। থৈ সিং করেছেন 4 ম্যাচে 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট, আর জিতিনের নামে আছে 5 ম্যাচে 4টি গোল এবং 2টি অ্যাসিস্ট। ডিফেন্সে নজর কেড়েছেন আরেক ভারতীয়, যার নাম আশির আক্তার। তিনি কখনও স্পেনের মাইকেল জাবাকো অথবা মরক্কোর হামজা ডেজেরাগুয়ের সঙ্গে জুটি বেঁধে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। তবে হোসে মলিনার তুরুপের তাস হয়ে উঠতে পারেন লিস্টন কোলাসো। সংখ্যার বিচারে নর্থ ইস্ট তার সবথেকে প্রিয় প্রতিপক্ষ। 10টি ম্যাচে আছে 8টি গোল এবং 2টি অ্যাসিস্ট, যদিও 8টির মধ্যে 4টে হায়দ্রাবাদের হয়ে এবং বাকি 4টি মোহনবাগানের হয়ে। তাই বিদেশিদের ছাপিয়ে কোনো ভারতীয় ফুটবলার তফাৎ করতে পারে কিনা এবং তাদের দলকে জেতাতে পারে কিনা নজর এখন থাকবে সেদিকেই। তবে গতবার আইএসএলে দুবারই পরাজয় স্বীকার করে বেনালি এই কলকাতা জায়ান্টের সামনে। তাই আজকের পরীক্ষাও যে কঠিন হতে চলেছে তাও আবার মোহনবাগানের ঘরের মাঠে, তা বলাই বাহুল্য।